সূরা বাকারার ব্যাখ্যা ও শিক্ষা নিয়ে। তো ওখান থেকে আমরা কোরআনের একটা নির্দিষ্ট আয়াতের গভীরে যাব। আজকে আমরা মূলত কথা বলবো সূরা আল বাকারার ৬৫ নম্বর আয়াত নিয়ে। চেষ্টা থাকবে আয়াতের মূল পাঠ, এর মানে এর পেছনের ঘটনা বা প্রেক্ষাপট আর কি। আর এখান থেকে আমরা কি শিখতে পারি এগুলো সহজভাবে বোঝার। চলুন তাহলে শুরু করি। অবশ্যই এটা কোরআনের খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। এটা একটা বিশেষ ঐতিহাসিক ঘটনা, আর তার থেকে পাওয়া একটা চিরন্তন শিক্ষার দিকে কিন্তু আমাদের মনোযোগ টানে। এর গভীরে গেলে আল্লাহর বিধান, মানুষের যে দুর্বলতাগুলো থাকে আর তার পরিণতির ধরন, এই সব নিয়ে অনেক জরুরি বিষয় সামনে আসবে। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা সূরা আল বাকারার ৬৫ নম্বর আয়াতটা একটু শুনে নিই। আয়াতটি হল ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবত ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। আচ্ছা, এবার যদি এর একটা সরল বাংলা অনুবাদ আমরা শুনি, এটা কি বলছে আসলে? এই আয়াতের একটা সহজ আর প্রচলিত বাংলা অনুবাদ হলো, আর তোমরা তো তাদেরকে নিশ্চয়ই জানো যারা তোমাদের মধ্যে শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল, ফলে আমি তাদেরকে বললাম তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন। আচ্ছা, এই ব্যাপারটা আসলে কি ছিল? শনিবার দিনটা বনী ইসরায়েলের জন্য এত বিশেষ কেন ছিল? খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, তাফসির গ্রন্থগুলোতে কোরআনের যে বিস্তারিত ব্যাখ্যা আর প্রেক্ষাপট নিয়ে লেখা বইগুলো আছে, সেখানে বলা হয়েছে যে এই আয়াতে আসলে বনী ইসরায়েলের একটা নির্দিষ্ট গোষ্ঠীর কথা বলা হচ্ছে। তাদের জন্য শনিবার, যাকে সাব্বাত বলা হয়, সেটা ছিল একটা খুবই পবিত্র দিন। এটা আল্লাহই তাদের জন্য ঠিক করে দিয়েছিলেন। ওই দিন তাদের জন্য দুনিয়াবি কাজকর্ম, বিশেষ করে ধরুন রুজি রোজগারের কাজ, যেমন মাছ ধরা, এগুলো একদম নিষেধ ছিল। এটা ছিল তাদের জন্য আল্লাহর তরফ থেকে একটা বিধান, আবার একই সাথে একটা পরীক্ষাও। পরীক্ষা? এটা কেমন পরীক্ষা ছিল, একটু যদি বুঝিয়ে বলেন। ঘটনাটা বেশ ইন্টারেস্টিং। এই গোষ্ঠীটা সম্ভবত কোনো সমুদ্র বা নদীর ধারে থাকত, আর তাদের জীবিকার একটা বড় অংশই আসত মাছ ধরা থেকে। আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য এমন একটা অবস্থা তৈরি করলেন যে সপ্তাহের অন্য দিনগুলোতে, শনি বাদে বাকি ৬ দিন তেমন একটা মাছ পাওয়া যেত না। কিন্তু ওহ, এটা তো আসলেই একটা কঠিন পরিস্থিতি। একদিকে আল্লাহর একেবারে পরিষ্কার নির্দেশ, অন্যদিকে এত সহজলভ্য জীবিকা একদম হাতের কাছে। লোভ সামলানো তো এখানে বিরাট চ্যালেঞ্জ। একদম ঠিক। আর এইখানে কিন্তু সমস্যাটা হলো, তাদের মধ্যে কিছু লোক এই লোভটা আর সামলাতে পারল না। তারা হয়তো আল্লাহর হুকুম সরাসরি অমান্য করার সাহস দেখায়নি, কিন্তু তারা এক ধরনের কৌশল, বা যাকে বলে হিলা, সেটা বের করল। হিলা কৌশল কিরকম? তারা ভাবল শনিবার সরাসরি মাছ না ধরলেই তো হলো। তো তারা কি করল, শুক্রবার দিন নদীর বা সমুদ্রের পাড়ে খাল কেটে রাখত, বা ধরুন জাল পেতে রাখত। শনিবার যখন প্রচুর মাছ আসতো, ওগুলো ওই খাল বা জালে আটকা পড়ত। শনিবার কিন্তু তারা ধরত না। ও আচ্ছা। রবিবার সকালে গিয়ে তারপর ওই আটকে পড়া মাছগুলো তুলে নিত। তার তারা নিয়মটা মানার একটা ভান করছিল, কিন্তু এর যে আসল উদ্দেশ্য বা স্পিরিট, সেটাকে আসলে পুরোপুরি লঙ্ঘন করছিল। এটা কি এক ধরনের চালাকি করার চেষ্টা ছিল আল্লাহর বিধানের সাথে? হ্যাঁ, আপনি একদম ঠিক জায়গাটা ধরেছেন। এটাই ছিল বিধানের মূল উদ্দেশ্যটাকে পাশ কাটানো, শব্দের মারপ্যাচে নিজেদের সুবিধা হাসিল করার একটা সূক্ষ্ম চেষ্টা আর কি। তারা হয়তো ভেবেছিল, যেহেতু শনিবার আমরা সরাসরি হাত দিয়ে মাছ ধরছি না, কাজেই নিয়ম ভাঙা হচ্ছে না। কিন্তু আল্লাহ তো সবকিছুই জানেন, তিনি তো অন্তরের খবরও রাখেন। তিনি তাদের এই ছল চাতুরি, এই সীমালঙ্ঘনটা ঠিকই দেখতে পাচ্ছিলেন। তাদের এই কাজটা আসলে অবাধ্যতাই ছিল, যেটা সরাসরি নিষেধ অমান্য করার মতোই গুরুতর। আর এই সীমালঙ্ঘনের শাস্তি হিসাবে আল্লাহ চূড়ান্ত নির্দেশটা দিলেন, কুনু কেরাদাতান খাসিয়েম, যার মানে হলো তোমরা নিকৃষ্ট ঘৃণিত বানর হয়ে যাও। এই যে শাস্তিটা, তোমরা ঘৃণিত বানর হয়ে যাও, এর ধরনটা ঠিক কেমন ছিল? এটা কি একেবারে আক্ষরিক অর্থেই ঘটেছিল? তারা কি সত্যিই দেখতে বানর হয়ে গিয়েছিল, নাকি এর কোনো রূপক বা প্রতীকী ব্যাখ্যা আছে? এইটা নিয়ে তাফসিরকারকদের মধ্যে মূলত দুটো মত পাওয়া যায়। বেশিরভাগ বা মেজরিটির মত হলো এটা ছিল একটা আক্ষরিক ফিজিক্যাল পরিবর্তন। আল্লাহ তার কুদরতে সত্যিই তাদের চেহারা আকৃতি বদলে বানরের মতো করে দিয়েছিলেন। তারা ওই বিকৃত চেহারাতেই কিছুদিন বেঁচে ছিল, আর তারপর কোনো বংশধর না রেখেই মারা যায়। এই অলৌকিক শাস্তিটা ছিল অন্যদের জন্য একটা জীবন্ত উদাহরণ, একটা সতর্ক বার্তা। আর অন্য মতটা? হ্যাঁ, তবে কিছু মুফাসসির বা ব্যাখ্যাকার মনে করেন এটা ছিল একটা আত্মিক বা চারিত্রিক পরিবর্তন। তাদের স্বভাব, তাদের আচরণ, তাদের নৈতিকতা, এগুলো বানরের মতো হয়ে গিয়েছিল। যেমন ধরুন লোভ, অনুকরণপ্রিয়তা, নির্লজ্জ ভাব, বুদ্ধির ভুল ব্যবহার, এইসব। তাদের ভেতরে মানবিক গুণগুলো নষ্ট হয়ে তারা পশুর পর্যায়ে নেমে গিয়েছিল। যদিও প্রথম মতটাই শারীরিক পরিবর্তনের মতটাই বেশি প্রসিদ্ধ এবং বিভিন্ন বর্ণনা দিয়ে সমর্থিত। আর এখানে খাসিইন শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো লাঞ্ছিত, অপমানিত, ধিক্কৃত, বিতাড়িত। এটা শুধু শারীরিক বা আত্মিক পরিবর্তন না, এটা চরম অপমানের একটা অবস্থাকেও বোঝায়। আচ্ছা, তার শাস্তিটা একই সাথে শারীরিক, মানসিক এবং সামাজিকও ছিল। আচ্ছা, এই যে শাস্তিটা বানরে পরিণত করা হলো, এর পেছনে কি কোনো বিশেষ কারণ বা তাৎপর্য থাকতে পারে? কেন অন্য কোনো প্রাণী নয়, বানরই কেন? কিছু ব্যাখ্যায় এমন একটা ইঙ্গিত পাওয়া যায়।
দেখুন, বানরের স্বভাবের মধ্যে যেমন একটা নকল করার বা চালাকির ভাব থাকে, এই লোকগুলো আল্লাহর বিধানের সাথে ঠিক ওই রকম চালাকি বা হটকারিতা করতে চেয়েছিল। তারা নিজেদের বুদ্ধিকে সঠিক পথে না লাগিয়ে আল্লাহর আদেশকে ফাঁকি দেওয়ার মতো ভুল পথে ব্যবহার করেছিল। তাই হয়তো তাদের এমন এক প্রাণীর আকৃতি দেওয়া হয়েছিল যার আচরণের সাথে তাদের কাজের ধরনের একটা প্রতীকী মিল পাওয়া যায়। ও আচ্ছা, ইন্টারেস্টিং। হ্যাঁ, আর সামাজিকভাবেও দেখুন, বানরকে অনেক সময় একটু চপল বা গুরুত্বহীন হিসেবে দেখা হয়, যা তাদের ওই খাসিন বা লাঞ্ছিত হওয়ার অবস্থাটাকে আরও স্পষ্ট করে। এটা আল্লাহরই প্রজ্ঞা যে তিনি কাজের ধরনের সাথে শাস্তির ধরনের একটা মিল রেখেছেন। এটা সত্যি গভীর গভীর ভাবের মতো বিষয়। আচ্ছা, এই পুরো ঘটনাটা কোরআনে উল্লেখ করার পেছনে আসল উদ্দেশ্যটা কি? কেন এত বছর পরেও আমাদের এই কাহিনীটা জানা এত জরুরি? এর অনেকগুলো জরুরি দিক আছে। প্রথমত, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা আল্লাহর আদেশ আর নিষেধ মেনে চলার যে অপরিহার্যতা, সেটাকে খুব জোরালোভাবে তুলে ধরে। এটা আমাদের শেখায় যে আল্লাহর বিধানের সাথে কোনো রকম চালাকি বা ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করাটা শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে। বিধানের বাইরের রূপের চেয়ে তার ভেতরের উদ্দেশ্য বা স্পিরিট মেনে চলাটাই যে আসল, সেটা বোঝায়। দ্বিতীয়ত, এই ঘটনাটা দুনিয়ার লোভের যে কি ভয়াবহ পরিণতি হতে পারে তার একটা জ্বলন্ত উদাহরণ। সামান্য কিছু মাছের লোভ, যেটা কিনা ক্ষণস্থায়ী একটা লাভ ছিল, তার জন্য তারা আল্লাহর আদেশ ভেঙে চিরস্থায়ী ক্ষতির মুখে পড়েছিল। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে দুনিয়ার মোহে পড়ে আল্লাহর বিধানকে ভুলে যাওয়াটা কত বড় বোকামি। আপনি একটু আগে বলছিলেন এটা একটা সতর্ক বার্তাও বটে। শাস্তি বা পুরস্কার দিতে পারেন, চোখের পলকে তিনি মানুষকে বানরে পাল্টে দিতে পারেন, এটা তো তার ক্ষমতার সামান্য একটা নিদর্শন মাত্র। এটা আমাদের মনে আল্লাহর ভয় বা তাকওয়া জাগিয়ে তোলে, যেন আমরা তার বিধানকে কখনো হালকাভাবে না নিই। আর চতুর্থত, কোরআনে আগের জাতিদের কাহিনীগুলো বলার অন্যতম প্রধান কারণই হলো যাতে আমরা, মানে পরের প্রজন্ম, তাদের ভুল থেকে শিখতে পারি। তাদের পরিণতি দেখে আমরা যেন সাবধান হই আর নিজেরা সেই ভুলগুলো আবার না করি। এটা শুধু ইতিহাস বলা নয়, এটা জীবন্ত শিক্ষা। এই যে শিক্ষা নেওয়ার কথা বললেন, এখানেই আমার একটা প্রশ্ন আসছে মনে। ওই সম্প্রদায়ের সবাই কি এই অন্যায়ের সাথে জড়িত ছিল, নাকি তাদের মধ্যে কিছু ভালো লোকও ছিল? আর তাদের শেষ পর্যন্ত কি হয়েছিল? তফসিরগুলোতে এই বিষয়টা নিয়েও আলোচনা আছে, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দেয়। বলা হয় ওই সময়ে ওই জনপদে আসলে ৩টে দল ছিল। এক দল যারা সরাসরি ওই কৌশলটা করে শনিবারের বিধান ভেঙেছিল। আচ্ছা। দ্বিতীয় একটা দল ছিল যারা নিজেরা ওই অন্যায়টা করেনি, কিন্তু যারা করছিল তাদের বাধাও দেয়নি, মানে চুপচাপ দর্শকের মতো ছিল। তারা হয়তো ভেবেছিল, আমি নিজে তো ঠিক আছি, অন্যের দায় আমার কেন হবে। আর ছিল ৩ নম্বর একটা দল। এরা নিজেরাও আল্লাহর বিধান কঠোরভাবে মেনেছে, আবার যারা নিয়ম ভাঙছিল তাদেরকে সক্রিয়ভাবে এই অন্যায় থেকে দূরে থাকতে বলেছে, উপদেশ দিয়েছে, নিষেধ করেছে। তাহলে শাস্তিটা কাদের উপর এসেছিল? শাস্তিটা মূলত প্রথম দলের উপরই এসেছিল, যারা সরাসরি সীমা লঙ্ঘন করেছিল। আর তৃতীয় দল, যারা নিজেরা নিয়ম মেনেছিল এবং অন্যকে অন্যায় থেকে বাধা দিয়েছিল, তারা আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিল। কিন্তু ইন্টারেস্টিং এবং চিন্তার বিষয় হল দ্বিতীয় দলটা, যারা নিজেরা অন্যায় করেনি কিন্তু চুপ থেকেছিল। তাদের পরিণতি নিয়ে কিছুটা মতপার্থক্য আছে। কিছু মতে তারাও শাস্তির আওতায় এসেছিল, কারণ অন্যায় দেখে চুপ থাকাও তো এক ধরনের পরোক্ষ সমর্থন বা দায়িত্ব এড়িয়ে যাওয়া। ঠিক। অন্য মতে তারা শাস্তি থেকে বেঁচে গেলেও আল্লাহর সন্তুষ্টি পুরোপুরি পায়নি। তার মানে এই ঘটনাটা শুধু নিজের আমলের কথাই বলছে না, বরং সামাজিক যে দায়িত্ব সেটার কথাও মনে করিয়ে দিচ্ছে। নিজে ভালো থাকার সাথে সাথে সমাজে কোনো অন্যায় দেখলে নিজের সাধ্যমতো প্রতিবাদের চেষ্টাও করা জরুরি। একদম, নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত জরুরি বার্তা। ইসলামে যে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কথা বলা হয়, মানে সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজে নিষেধ করা, সেটার গুরুত্ব এখানে স্পষ্ট বোঝা যায়। শুধু নিজে নিজে ভালো থাকলেই হবে না, সমাজকে ভালো রাখার চেষ্টা করাটা ইমানেরই একটা অংশ। যারা সেই চেষ্টাটা করেছিল তারাই পুরস্কৃত হয়েছিল, আর যারা চুপ ছিল তাদের পরিণতিটা কিন্তু প্রশ্নবিদ্ধ থেকে যায়। তাহলে আমরা যদি পুরো আলোচনাটা আরেকবার গুছিয়ে দেখি, মূল বার্তাগুলো দাঁড়াচ্ছে আল্লাহর আদেশের প্রতি একদম শর্তহীন আনুগত্য দেখানো, বিধানের মূল উদ্দেশ্যকে ফাঁকি দেওয়ার বা চালাকি করার যে ভয়াবহ পরিণতি হতে পারে সেটা বোঝা, দুনিয়ার লোভ থেকে সাবধান থাকা, আল্লাহর অসীম ক্ষমতা সম্পর্কে সচেতন হওয়া, আর আগের জাতিগুলোর ভুল থেকে শিক্ষা নেওয়া। আর এর সাথে যোগ হচ্ছে সামাজিক দায়িত্ববোধ আর অন্যায় দেখলে প্রতিবাদ করার গুরুত্ব, তাই তো? হ্যাঁ, এগুলোই হলো প্রধান শিক্ষা। এর সাথে আরও যোগ করা যেতে পারে মানুষের যে সহজাত দুর্বলতার দিকটা আছে সেটাও, মানে লোভ করা, ছলছাতুরির আশ্রয় নেওয়া, এগুলো মানুষের স্বভাবের অংশ হতেই পারে। কিন্তু আল্লাহর বিধান তো দেওয়া হয়েছে এই প্রবৃত্তিগুলোকে কন্ট্রোল করে সঠিক পথে চলার জন্য। এই ঘটনা আমাদের ওই দুর্বলতাগুলো সম্পর্কে সাবধান করে দেয় আর আল্লাহর বিধানকে আরও শক্তভাবে আঁকড়ে ধরার প্রয়োজনটা বুঝিয়ে দেয়। এটা একই সাথে আল্লাহর রহমত আর তার গজব দুটো দিক সম্পর্কে আমাদের ধারণা দেয়। যারা অনুগত ছিল তারা রহমত পেয়েছে, যারা অবাধ্য আর কৌশলী হয়েছিল তারা গজবের শিকার হয়েছে। আজকের এই আলোচনা থেকে সূরা বাকারার ৬৫ নম্বর আয়াতটার অর্থ, এর পেছনের ঘটনা আর এর ভেতরের শিক্ষাগুলো আমরা বেশ পরিষ্কারভাবে বুঝতে পারলাম বলে মনে হচ্ছে। এটা শুধু বনি ইসরায়েলের একটা কাহিনী না, বরং প্রত্যেক যুগের প্রত্যেক মানুষের জন্যই এটা একটা শক্তিশালী বার্তা বহন করছে। একদম। আর এখানেই আমি আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য।
আমরা প্রায়শই কোরআনে বা অন্য ধর্মগ্রন্থে আগের জাতিদের সীমালঙ্ঘন আর তাদের পরিণতির কথা পড়ি বা শুনি। আমরা মুখে বলিও যে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, কিন্তু আমরা কি আসলেই নিচ্ছি? আমরা কি নিজেদের জীবনে নিজেদের সময়ে হয়তো অন্য রূপে একই ধরনের ভুল করছি না? আমরা কি কখনো কখনো আল্লাহর বিধান বা নৈতিক নিয়মকানুনের সাথে ঠিক ওই বনি ইসরায়েলের মতো চালাকিপূর্ণ কৌশল বা হিলা খাটানোর চেষ্টা করি না? মানে নিজেদের সুবিধামতো ব্যাখ্যা তৈরি করে আইনের ফাঁক গলে নিজের স্বার্থ হাসিলের জন্য। এই ৬৫ নম্বর আয়াতটা আমাদের শুধু অতীতকে মনে করায় না, বরং আমাদের বর্তমানকে যেন আয়নার সামনে দাঁড় করায়। আমাদের নিজেদেরকেই প্রশ্ন করতে হবে, অতীতের ভুল থেকে আমরা আসলে কতটুকু শিখছি, আর আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আমরা কতটা আন্তরিক। সত্যি এটা একটা গভীর আত্মজিজ্ঞাসার প্রশ্ন। এই চিন্তার খোরাক নিয়েই না হয় আজকের মতো আমরা শেষ করি। আশা করি এই আলোচনাটা আমাদের সবার জন্যই অনেক উপকারী হবে।